যারা গোল্ডেন পাইতে চাও, যারা বৃত্তি পাইতে চাও, তারা যদি কোনো কারণে এমসিকিউতে খারাপ করো তাহলে তুমি বাই ডিফল্ট পিছায় যাবা। যদি কোনো কারণে এমসিকিউতে খুব বেশি নাম্বার কমে আসে, তোমার প্লাস পর্যন্ত ছুটে যাবে। সিকিউতে মোটামুটি প্রায় সবারই নাম্বার সেম থাকে। তাই এই সর্বশেষ সময়ে আমি তোমাকে বেশ কিছু হ্যাকস দিব, যে হ্যাকগুলো ফলো করলে তুমি যে কোনো সাবজেক্টে এমসিকিউতে 20+ এবং 30 মার্কের মধ্যে 25+ করে মার্ক পাবা। সো মনোযোগ সহকারে ভিডিও দেখবা, ছোট্ট একটা ভিডিও হবে। আমাদের এমসিকিউর ক্ষেত্রে আমি যদি সাবজেক্ট ওয়াইজ যাই, প্রথমে হলো বাংলা ফার্স্ট পেপার। বাংলা ফার্স্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে বইয়ের ভিতর থেকে কোশ্চেন করবে তারা। এখন আমাদের জন্য বইয়ের ভিতরে পড়াটা খুব একটা সমীচীন না, কারণ বইয়ের ভিতরের অনেক কিছু আমরা 2 বছর যাবত পড়ছি। আবার রিডিং করে আমরা স্পেসিফিক্যালি খেয়াল রাখতে পারবো। বাংলার বিভিন্ন কোশ্চেন এমন থাকে যে নিচের লাইনটিতে কি প্রকাশ পাইছে, নিচের কন্ডিশনটিকে 1 2 2 3 1 2 ও 3। তো সেক্ষেত্রে আমরা বাংলার জন্য সবচেয়ে বেশি যে জায়গায় ফোকাস দিব সেটা হলো যে কোনো একটা গাইড বই। যদি তোমার কাছে কেনা থাকে ভালো, না কেনা থাকলে কিনে নিবা বা অনলাইন থেকে পড়তে পারো, তোমার ব্যাপার। যে কোনো একটা গাইড বই থেকে পার চ্যাপ্টার এমসিকিউ গুলো পড়ে যাবা। মেজরিটি অফ দ্য টাইম এখান থেকে হয় কমন আসবে, না হয় তুমি থিমটা পাবা। মূল বই তুমি রিডিং পড়ছোই, সাথে গাইড বইটা পড়বা। আর তুমি যেটা করবা, লাস্ট 5 ইয়ার বোর্ড কোশ্চেন্স, এই জিনিসটা ম্যান্ডেটরি। মেজরিটি অফ দ্য টাইম এক বোর্ড তার কয়েক বছর আগের অন্য বোর্ডের কোশ্চেন কপি করে ফেলে। তো তুমি যদি এটা করতে পারো সবচেয়ে বেস্ট হয় তোমার জন্য। আর তুমি যদি করতে পারো আরেকটা কাজ, সেটা হলো তোমার বোর্ডের টপ যে স্কুলসগুলো আছে সেই স্কুলগুলার টেস্ট কোশ্চেনগুলো তুমি যদি সলভ করতে পারো, বেস্ট ফর ইউ। বাংলা ফার্স্ট পার্টের পরে বাংলা দ্বিতীয় পত্র। আমি দিনাজপুর জেলা স্কুলের এক রোল হওয়া সত্ত্বেও বাংলা দ্বিতীয় পত্রে আমি একটা দুইটা না 12 টাইম থেকে ভুল করে আসছিলাম। তাই বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের রিস্ক নেওয়া যাবে না। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে কোনো টিচারের কাছ থেকে দাগানো বই কালেক্ট করবা, বা নিজের যদি দাগানো থাকে আরো ভালো। মূল বই পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, কারণ কোশ্চেন ক্রিটিক্যাল করতেই পারে। সেই সাথে লাস্ট 5 ইয়ার বোর্ড কোশ্চেন্স। এই সাবজেক্টগুলোর প্যারালাল সাবজেক্ট হলো বিজিএস এবং ইসলাম, এই দুইটার ক্ষেত্রে প্লাস সেই সাথে হলো আমাদের আইসিটিটাকে আমরা অ্যাড করে দিতে পারি। এই 3টা সাবজেক্টের জন্য আমরা যেটা করব, আমরা সবচেয়ে বেশি গাইড বই পড়বো। আমি বাদে কেউ তোমাকে গাইড বই পড়তে বলবে না, বাট আমি তোমাকে এমন সোর্সই দিব যেটা পড়লে অ্যাকচুয়ালি কমন পাবা, অ্যাকচুয়ালি পরীক্ষার হলে পারবা। প্রথমে পড়বা গাইড বই, সেকেন্ডে হলো লাস্ট 5 ইয়ার বোর্ড কোশ্চেন। তুমি যদি ভালো গাইড কিনে থাকো তাহলে তোমার গাইডের মধ্যেই এই 5 ইয়ার কোশ্চেন্স দিয়ে থাকার কথা। এখন আমাদের নন সায়েন্স সাবজেক্টগুলো চলে গেল। এখন যদি সায়েন্সের সাবজেক্ট নিয়ে কথা বলি, আমাদের প্রথমে চলে আসে হলো ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে মনে রাখতে হবে ফিজিক্সে 2 টাইপের এমসিকিউ আসে। একটা হলো থিওরিটিক্যাল, যে তোমার হলো চুম্বকত্বের মান কত, এটা কোন দিকে যাবে, টেম্পারেচার কত। আর একটা হলো ম্যাথমেটিক্যাল, 2 টাইপের। ম্যাথমেটিক্যাল থাকবে কিছু, থিওরিটিক্যাল থাকবে কিছু। তো ফিজিক্সের জন্য প্রথমে মূল বই রিডিং দিব, এর পরবর্তীতে আমি টেস্ট পেপার বা মেডিজি থেকে ফার্স্টে বোর্ড কোশ্চেন্স, তুমি তো জানো কয় বছর, 5 ইয়ার্স, আর টপ স্কুলস, এগুলো পড়ে ফেলবো। কিন্তু মনে রাখতে হবে ফিজিক্সের ক্ষেত্রে আমাদেরকে একটা জায়গায় ফোকাস করতে হবে, সেটা হলো টাইপ ওয়াইজ শর্টকাটস। ফিজিক্সের অনেক ম্যাথ তুমি ডিরেক্ট মুখে মুখে করতে পারবা বা ক্যালকুলেটরে করতে পারবা, এটার জন্য তোমাকে টাইপ ওয়াইজ থিওরি জানতে হবে, টাইপ ওয়াইজ শর্টকাট জানতে হবে। এর পরবর্তীতে আমাদেরকে আসতে হবে হলো কেমিস্ট্রি। মনে রাখবা কেমিস্ট্রির 99% কোশ্চেন হবে হলো থিওরিটিক্যাল, অর্থাৎ ম্যাথ থাকবে খুব কম, তাও ম্যাথ থাকবে খুব কম। কেমিস্ট্রির ক্ষেত্রেও আমাদের এক্স্যাক্ট সেম, যে মূল বই রিডিং দিতে হবে সবচেয়ে বেশি। কেমিস্ট্রির ক্ষেত্রে মূল বই রিডিং হলো 80%, আর সাথে হলো টেস্ট পেপার মেডিজি। এরপরে আসলো হলো আমাদের 2টা সাবজেক্ট, যে 2টা সাবজেক্ট নিয়ে অনেক চিন্তিত আমরা, সেটা হলো জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ। এই 2 সাবজেক্টের এমসিকিউতেই সবচেয়ে বেশি ধরা খাবা। সো প্রথম তোমাকে আগে ক্যালকুলেটর ট্রিক্স জানতে হবে। তোমার যে ক্যালকুলেটরটা আছে এটা হইতে পারে ইএস প্লাস ইএস হইতে পারে, ইএস প্লাস হইতে পারে, বা এমএস হইতে পারে, যেটাই হোক তোমার যে ক্যালকুলেটরটা তুমি ইউজ করবা, প্ল্যান করছো, সেটার ক্যালকুলেটর ট্রিক্স লিখে সার্চ দিবা, ইউটিউবে ভিডিও আসবে আমাদের বা অন্যদের, সেটা দেখবা। দ্বিতীয় যেটা, ম্যাথ ইজ অলওয়েজ অ্যাবাউট শর্টকাট। প্রচুর শর্টকাট দিয়ে ম্যাথ করা যায়, অপশন টেস্ট দিয়ে ম্যাথ করা যায়, মানে তুমি চাইলেই কিন্তু ম্যাথ অনেক ইজিলি করতে পারো। তো সেক্ষেত্রে যদি তুমি শর্টকাট এবং অপশন টেস্ট ইউজ করতে চাও, তোমাকে ম্যাথ এমসিকিউ অ্যাপ্রোচ করতে হবে টাইপ ওয়াইজ। এটার জন্য আমি প্রথমেই বলবো ম্যাথ টিচাররা খুব ইউনিক কোশ্চেন মেজরিটি অফ দ্য টাইম করে না, সো তুমি টেস্ট পেপার মেডিজি সোর্সের মধ্যেই থাকবা, ঠিক আছে। আর যারা আমাদের কোর্সটাতে এনরোল করবা, আমরা ক্লাসের মধ্যে যে কয়টা এমসিকিউ করাই দিব ইনশাআল্লাহ 25টার মধ্যে 20টা ওখান থেকেই থাকবে, ঠিক আছে। গেল জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। আরেকটা আছে আমাদের যে সাবজেক্টটা নিয়ে একটু পেইন খাবো আমরা অনেকেই, সেটা হলো বায়োলজি। বায়োলজি ইজ টোটাল মুখস্থের উপরে। তুমি যদি যে কারো কাছ থেকে ভালো একটা দাগানো বই কালেক্ট করতে পারো, তুমি বায়োলজির এই দাগানো বই থেকে 90% কমন পাওয়া যাবা। সাথে তুমি টেস্ট পেপার মেডিজি থেকে লাস্ট 5 ইয়ারের বোর্ড কোশ্চেন করলেই হইলো, ঠিক আছে। সো এই দিয়ে আমি কিন্তু কোনো লম্বা করলাম না, ইজিলি তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট কেমনে পড়তে হয় বললাম। এখন ডেইলি একটা সাজেশন দিব, একটা প্রো টিপ দিব। হ্যাঁ, প্রো টিপ। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কি করতাম? আমি প্রথমত যে কোনো একটা চ্যাপ্টার যখন রিভাইজ করতেছি, লাস্টের দিকে এসে কিন্তু আবার পুরো সিলেবাসটা একবার রিভাইজ করবা। হ্যাঁ, সো যখন তুমি ডেইলি 2 থেকে 3 ঘন্টার একটা স্লট, 2 to 3 আওয়ার একটা স্লট রাখবা এমসিকিউর জন্য,
তুমি যদি আমার কথা শুনে এমসিকিউ পড়ে দেখো, পরীক্ষার পরে যে একটা ইয়ানাফসি করে সবাই মিলায় না, তুমি ওই পেইনে পড়বা না, তুমি অনেক রিল্যাক্সে পার হইতে পারবা। তো সেটার জন্য তুমি প্রথমে হইলো 2 থেকে 3 ঘন্টা টাইম স্লটটাতে একটা ক্লাস করবা। এই যে তোমাকে যে সোর্সগুলো বললাম, এই সোর্সগুলো পড়া শুরু করবা। আমি বলবো যে বইটা পরে পড়তে, তুমি টেস্ট পেপার মেডিজি আগে পড়ো, প্রত্যেকটা সোর্সে যেমন এটা কমন আছে, দেন তুমি পড়ো গাইড বই, দেন তুমি লাস্টে যায় পড়ো হলো মূল বই। মেজরিটি সবাই তোমাকে মূল বই পড়তে বলবে, কিন্তু লাস্টের দিকে আসে আসলে মূল বই পড়তে খুব একটা ভালো লাগে না, এটা আমিও জানি, তুমিও জানো। সো এই সিরিয়ালে যেটাতে আমি যেটা দিচ্ছি, যেমন ধরো কোনটাতে গাইড বই নেই, তাহলে তখন তুমি ক্লাস টেস্ট পেপার মেডিজি পড়ে দেন মূল বইতে যাবা। তোমরা এই দুটাই বাদ দিচ্ছি, তাহলে ক্লাস পরে মূল বই করবা, ঠিক আছে? কিন্তু ক্লাসটা আগে করবা। ক্লাসটা করলে অনেক সময় ক্লাস তুমি যদি খুব খারাপও লাগে, জাস্ট প্লে করে দেখে থাকো, তোমার সাবকনশিয়াস মাইন্ডে অনেক কিছু স্টোর হয়ে থাকবে। পরীক্ষা হলে মনে বাচ্চা এটা তো মনে হয় বি হয়, কোথায় যে পড়ছি বি হয়, কিন্তু বি হয়। ঠিক আছে, এই হলো টোটাল তোমাদের সাথে আলোচনা।